এই মঙ্গলসূত্রটা ওকে পরিয়ে দে। মা, ওদের দুজনের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছো তুমি। আমি নিহার বাবুকে খুব ভালোভাবে চিনি। উনি কখনো অন্যের অপমান করতে পারেন না আর কাউকে ব্যথা দিতে পারেন না। সেটা তো আমিও ভালো করে জানি যে আমার ছেলে এরকম করতেই পারে না, কিন্তু ও এরকমটা করছে। তোমার জন্য ও এরকম হয়ে গেছে। আজও তোমার রাগ বৌমার উপর ফলাচ্ছে। আজও বৌমার হাত মুচড়ে দিয়েছে, হতে পারে কালই বেচারির গায়ে হাত তুলবে। আমি তোমার কাছে হাত জোর করছি, আমার ছেলে বৌমার বিবাহিত জীবনকে ছেড়ে দাও তুমি। ওদের জীবন এভাবে শেষ করার কারণ হয়েও না। রুচিতা, আমি মন্দির গেছিলাম, তাই তোমার জন্য প্রসাদ। কি হলো রুচিতা, তুমি জিনিসপত্র গোছাচ্ছ কেন? বৌদি, যদি আমার জন্য কারোর সম্পর্কে দূরত্ব আসে তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি কি নিহার আর আঁচলের কথা বলছো? হ্যাঁ, ওদের মধ্যে তো এমনিতেও কিছু নেই, শুধু নামেই বিয়ে হয়েছে। কি? কিছু না। দেখো, বাবার শরীরের অবস্থা খারাপ। তুমি এই অবস্থায় ওনাকে ছেড়ে যেতে পারো না। যদি তুমি চলে যাও আর ওনার অবস্থা আরো খারাপ হয়ে যায় তাহলে? কিন্তু বৌদি, আমি তো থাকতেও পারছি না, আমাকে যেতেই হবে। যদি তুমি চলে যাও তাহলে কখনো আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। আজও বাড়ির সবার কাছে তুমিই দোষী। সবাই বাবার এরকম অবস্থার জন্য তোমাকেই দায়ী করে। কিন্তু বৌদি, প্রমাণ করেও কি হবে? সবকিছু তো হারিয়েই গেছে আমার। হতে পারে তোমার ভাগ্যে এটাই লেখা আছে যে আজও সবকিছু আবার তোমার হতে পারে। যাকে দেখো, তুমি যে সিদ্ধান্তই নাও বাবাকে নিজে মুখে বলবে। আমি জানি আমার বাবাকে কি বলতে হবে, তারপর উনি আর আমাকে যেতে আটকাবেন না। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি এখানে আর থাকতে পারবো না। আমাকে এখান থেকে চলে যেতে হবে বাবা, আমাকে ক্ষমা করে দিন। বাবা, আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ওই চেম্বারে কারেন্ট আমার কারণেই লেগেছিল। আপনার এই অবস্থা আমার জন্য হয়েছে। আমার এখানে থাকার কোনো অধিকার নেই বাবা, কোনো অধিকার নেই। প্লিজ আমাকে যেতে দিন বাবা, প্লিজ। বাবা, 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 প্লিজ আমাকে যেতে দিন। আমার এখানে থাকার কোনো অধিকার নেই বাবা। জল? হ্যাঁ, জ্বর? বাবা, আপনি চান আমি গীতা পাঠ করি এখান থেকে? नियतम कुरु कर्म त्वं कर्म जायो ये कर्मणा शरीर यात्रापि च ते न प्रसिद्ध्याय कर्मणा। অর্থাৎ নিজের কাজ নিত্য করো, কারণ কাজ না করা অপেক্ষা কাজ করাই শ্রেয়। কর্ম ছাড়া তোর জীবনযাপন করাই কঠিন। कुरु कर्तव्यम कर्म जायो य कर्मणा शरीर यत्रापि चेयो न प्रसिद्धे कर्मणा। বাবা, এটার মানে কি? মায়ের অর্থ হচ্ছে যে মানুষকে নিজের কাজ করে যেতে হবে। কর্ম বিনা শরীর নির্বাপিত হতে পারে না। কারোর দ্বারা প্রভাবিত হয়ে বা কারোর কথা শুনে আমাদের কর্মপথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। বাবা,
তার মানে আপনি আমাকে বিশ্বাস করেন? এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে বিশ্বাস করেন বাবা? আপনি চান যাতে আমি এখানে থেকে যাই? এখন এখন সবাই আমার বিরুদ্ধে থাকলেও আপনি আমার সঙ্গে। এর থেকে বড় ব্যাপার আমার কাছে আর কিছুই হতে পারে না বাবা। কিন্তু তাও আমি এখানে থাকতে পারবো না। যদি আমার কাজের জন্য কারোর সমস্যা হচ্ছে, এই বাড়িতে অশান্তি হচ্ছে, তাহলে আমি এখানে থাকতে চাই না বাবা। कर्मण्येव अधिकरस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतु भूमा ते संगमस्तु अकर्मणि। অর্থাৎ কাজেই তোমার অধিকার, কিন্তু কর্মের ফলে নয়। সেই জন্য কর্ম তুমি ফলের উদ্দেশ্যে করো না, আর না কর্ম করতে তোমার আসক্তি থাকে। মা, গীতার এই পাঠ জীবন পথের জ্ঞান। অনেক মূল্যবান কথা আছে এই গীতাতে। যে পাপ করে তার থেকে বেশি পাপ করে যে সেই পাপ সহ্য করে। কখনো কোনো অন্যায় সহ্য করো না। রুচিতা নিজে বাড়ি থেকে যেতে চায়, তাই মা প্লিজ আর কেউ ওকে আটকাবে না। কিন্তু নরেশের শরীরের কি হবে? ওর জন্য রুচিতার প্রয়োজন। মা, ওনার শরীর আগের থেকে ভালো, আর ওনার চিকিৎসা চলছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। অনেক সময় নিলে তুমি আসতে রুচিতা। আজ যখন এ বাড়ি থেকে চলেই যাচ্ছ, তাহলে ফিরে কখনো এই বাড়ির দিকে তাকিয়েও দেখো না। আরে তোমার জিনিসপত্রগুলো নিয়ে যাও। জিনিস নেওয়ার অজুহাতে আবার ফিরে আসার ইচ্ছে আছে নাকি? আমি ড্রাইভারকে না করতে যাচ্ছি মা। আমি বাবাকে এরকম অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না। আর তোমার জন্য নিহার আর ছোট বৌমার সম্পর্ক খারাপ হচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই? এখন আমার শুধু বাবার শরীর নিয়েই চিন্তা, আর সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই যে তুমি ওনার নামে নিহার আর ছোট বৌমার জীবনে বিষ ঢালার চেষ্টা করছো না রুচিতা, কোনোদিন তোমার ভালো হবে না। আমার তো সবকিছু অনেক আগেই হারিয়ে গেছে মা। শেষ হওয়ার আর আছেই কি আমার কাছে? কিন্তু তাও আমি নিহারবাবুর সাথে কথা বলবো। আমি ওনাকে বলবো যে আমার জন্য নিজের সুখী জীবনে উনি যেন চিড় না ধরান, আঁচলের সাথে এরকম ব্যবহার না করেন। আর আমি বিশ্বাস করি নিহারবাবু আমার কথা শুনবেন। আরে তুমি বাইরে ক্যাব কার দাঁড়িয়ে রয়েছে? কে কোথায় যাচ্ছে মা? রুচিতা, তুমি কোথাও যাচ্ছ নাকি? নিহারবাবু আমি আসলে রুচিতা, তুমি বাইরে গিয়ে ক্যাবওয়ালাকে না করে দাও। আমি তোমার জিনিস তোমার ঘরে রেখে দিচ্ছি। কি হচ্ছেটা কি মা? আরে কিচ্ছু না বাবা, রুচিতা চলে যেতে চাইছিল, কিন্তু আমরা সবাই মিলে তোর বাবা শরীরের কথা বলে ওকে আটকে দিলাম। থ্যাংক ইউ। হে ভগবান, আমি মন্দিরে ধরা এই ফাটলটাকে তো ঠিক করতে পারলাম না, কিন্তু আপনার কাছে শুধু এটুকুই প্রার্থনা যে আমার কারণে যেন এই বাড়িতে কোনো চিড় না ধরে। আমার বাবা আমাকে বিশ্বাস করেন। আপনি শুধু এটাই কৃপা করবেন উনি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যান, ওনার সুস্থ হতে যেন কোনো বাধা বা সমস্যা না আসে।
বাবা সুস্থ হলেই আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। নিহার বাবুর জীবন থেকে চলে যাব, যাতে যাতে নিহার বাবু আর আঁচল শান্তিতে থাকতে পারে। কিন্তু আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে নিহার বাবু আঁচলকে ব্যথা দিলেন। উনি এরকম নন, উনি এরকম কখনো করতে পারেন না। কিন্তু আঁচলই বা কেন মিথ্যে কথা বলবে? আমি তোমাকে ঘৃণা করি রুচিতা, ভীষণ ঘৃণা করি আমি তোমাকে। কত চেষ্টা করেছি তোমায় এই বাড়ি থেকে আর ওনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো খাটের ওপর বসে ছারপোকার মতো রক্ত শুষে নিচ্ছ। এত জেদি হয়ে গেছো যে ছারপোকাও তোমার কোনো ক্ষতি করতে পারলো না। এবার দেখি কিভাবে তুমি এখানে শান্তিতে ঘুমো। এই ছারপোকায় তোমাকে এই বাড়ি থেকে বের করবে। আজকেও যেতে যেতে তুমি থেকে গেলে। মায়ের এত সুন্দর প্ল্যানটাতে জল ঢেলে দিলে তুমি এভাবে। আচ্ছা শোনো, যখন তুমি নিহারের জন্য খাবার নিয়ে যাবে, আমি এখান থেকে যে কোনো অজুহাতে রুচিতাকে পাঠিয়ে দেব, আর তুমি ওর সামনে এটা বলবে যে নিহার তোমার উপর খুব রাগ করে, রুচিতার রাগ ও তোমার উপর ফলায়। ব্যাস, একটু চোখের জল ফেলো, একটু মন খারাপ করো, রুচিতা বুঝতে পেরে যাবে আর ও নিজের থেকেই বাড়ি থেকে চলে যাবে। তোমার জন্য আমি নিজেকে এভাবে কষ্ট দিয়েছি, কিন্তু সেটাও কোনো কাজে আসেনি। এটা কি করলেন আপনি? শুনুন, আমার কথাটা শুনুন। কি করছেন আপনি? তুমি বাবাকে সুস্থ করার জন্যই তো এখানে আছো, কিন্তু তুমি যদি ওনাকে সুস্থ করে দাও তাহলে তুমি আবারও সবার মন জয় করে নেবে। আজও বৌমার হাত মুচড়ে দিয়েছে, হতে পারে কালি বেচারির গায়ে হাত তুলবে। বিশেষ করে আমার স্বামীর মন, আর আমি সেটা কখনো হতে দেব না। এই পরিবার আর আমার স্বামী এখন থেকে আমার, আর শুধু আমারই থাকবে। আমি এই বাড়িতে তোমায় আর আসতে দেব না। সাম দাম দণ্ড ভেদ সবকিছু করতে রাজি, কিন্তু এবার বাবাকে কিছুতেই তোমার হাতে সুস্থ হতে দেব না। এই পরিবার আমার, আর এই পরিবারকে আমিই সামলাবো। হে ভগবান, এই পরিবার হয়তো এখন আর আমার নয়, কিন্তু আমি মন থেকে এখনো এনাদেরকে নিজের মনে করি। বাবাকে পুরোপুরি সুস্থ করার জন্য আমাকে যা করতে হয়, যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু বাবাকে নিজের পায়ে আমি দাঁড় করাবই। এই অখণ্ড প্রদীপটা আমি বাবার সুস্থতা কামনা করে জ্বালালাম ভগবান, আর যতক্ষণ বাবা সুস্থ না হয়ে যান আমি এই প্রদীপটা নিভে যেতে দেব না।
আপনি এখনো কাজ করছিলেন? যখন থেকে এসেছি নিহারবাবুকে সবসময় কাজ নিয়েই ব্যস্ত দেখছি। আমি জানলা বন্ধ করে দিচ্ছি। আপনি যদি খারাপ না মনে করেন একটা কথা বলি। আমি তোমার কথায় কখনো কিছু মনে করেছি যে আজকে মনে করব? এটা তো স্বামী স্ত্রীর মাঝখানের কথা, কিভাবে বলবো নিহারবাবুকে? সুচিতা, তোমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না নিহারবাবু, সেটা নয়। আমি জানি যে আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু আমি এখানে শুধু বাবার জন্যই আছি। আর উনি যেই সুস্থ হয়ে যাবেন আমি এখান থেকে চলে যাব নিহারবাবু। কিন্তু আমি যতক্ষণ আছি আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার উপরের রাগ আঁচলের উপর দেখাবেন না প্লিজ। আমার জন্য আপনি নিজের বিবাহিত জীবন নষ্ট করবেন না। তুমি এখানে থাকলেও আমাদের সম্পর্কে কিচ্ছু এসে যাবে না, সেজন্য প্লিজ নিজেকে ব্লেম করো না। যে সম্পর্কটা নেই সেটা তুমি কি করে নষ্ট করবে? কিন্তু আজকে আঁচলের সাথে আপনি যেভাবে কথা বলেছেন, যেমন ব্যবহার করেছেন, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো তুমি? আজকে আপনি আঁচলের উপর হাত। আঁচল, ও কি ঘুমের মধ্যে হাঁটে? না তো, মানে জানি না। আপনি নিজের স্ত্রীর সম্পর্কে এতটুকুও জানেন না? আমি আমার স্ত্রীর ব্যাপারে সবকিছু জানি। আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। সঠিক সময়ে এই নাটকটা করলাম, নয়তো রুচিতা আজকে জানতে পারতো যে নিহার আমাকে আঘাত করেনি। এই রক্তটা এখানে কিভাবে? নিহারবাবুর কি ব্যথা লেগেছে? নিহার দাদা, এটা প্রলেপ আর ব্যান্ডেজ, লাগিয়ে নিন। আমি ডক্টরকে জিজ্ঞেস করে আপনার জন্য এই প্রলেপটা বানিয়েছি। আমি লাগিয়ে দিচ্ছি, আপনার ভালো লাগবে। এই প্রলেপটা কি পাঠিয়েছে? ওই আঁচল বৌদি পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যা। সুচিতা, তোমার কি মনে হয় তুমি আমার জন্য প্রলেপ পাঠাবে আর আমি জানতেও পারবো না? তুমি আমার আঘাতটা দেখে প্রলেপ পাঠিয়ে দিয়েছ, আর আমি তোমার আঘাত ঠিক করার জায়গায় আরো আঘাত দিচ্ছি। আমি আঁচলের নাম করে প্রলেপটা তো পাঠিয়েছি। এবার শুধু ভগবানের কৃপায় নিহারবাবু আর আঁচলের মধ্যে সব যেন ঠিক হয়ে যায়। বৌদি, আমার রুমে বসে খেতে কোনো প্রবলেম নেই। বৌদি, আমি ওখানে। বৌদি, রুচি, চলো, সবার সাথে এখানে বসে খাও। নিজের ঘরে বসে একা একা খাবে, এটা মোটেও ভালো লাগবে না। চলো, যাও বসো। ঋতু, রুচিতার যেখানে ঘরে বসে খেতে কোনো অসুবিধে নেই, তাহলে তোমার অসুবিধা হচ্ছে কেন? আমি জানি যে রুচিতা এখন আর আমাদের পরিবারের সদস্য নয়, কিন্তু ও তো অতিথি। অন্তত বাড়িতে আসা অতিথি হিসেবে আমরা ওকে কিছুটা সম্মান তো দিতে পারি, তাই না? ঠিক বলেছেন আপনি দিদি ভাই। রুচিতা দিদি, আসুন এখানে বসুন আর সবার সঙ্গে এখানে খাবার খান। যাও। আরে
ওখানে বসছো কেন? ওই জায়গাটা বাড়ির ছোট বউয়ের জন্য, মানে এই ছোট বৌমার। তুমি যাও গিয়ে ওই কোনায় বসো, অতিথিরা ওই কোনায় বসে। বৌমা যাও, তুমিও গিয়ে নিচের জায়গায় বসো, নিহার এক্ষুনি আসবে, সবাই একসঙ্গে খাবো। মা, নিহার আর কখনই বা আসে ব্রেকফাস্ট করার জন্য? ও তো শুধু কাজ কাজ। আজকে খাবে কারণ ওর মা বলেছে ওকে খেতে। ওই যে এসে গেছে আমার ছেলে। মা, আমার খাবারটা দিয়ে দাও, আমার তাড়াতাড়ি অফিস যেতে হবে। নিহার বাবা, ফোনের থেকে চোখটা সরা, এদিক ওদিক দেখ, তোর খাবার সামনেই আছে, এখানে এসে বস। ওখানে অতিথির পাশে কেন বসেছিস? বাবা, ফোনের থেকে চোখটা সরা, এদিক ওদিক দেখ, তোর খাবার সামনেই আছে, এখানে এসে বস। আমি রুমে খেয়ে আসছি। এখানে বসো, আমি যাচ্ছি। মা, আমি অফিসেই খেয়ে নেব, আমার লেট হয়ে যাচ্ছে। নে, আপনার এত ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন, প্লিজ খালি পেটে যাবেন না, এটা খেয়ে নিন। হলো তো, এবার শান্তি হয়েছে তো? তোমার জন্য আমার ছেলে ঠিক করে খেতে পারলো না। আমি আমার রুমে গিয়ে খাচ্ছি। অনেক হয়েছে, এই রুচিতাকে এবার এখান থেকে বের করবই আমি। বাবার জন্য ও এখানে থাকছে তাই না? এবার সেই জন্যই ওকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করা হবে। কিন্তু ডাক্তারবাবু, এটা এটা সকালবেলা দিতে হবে, এটা দুপুরে খাবার পরে, আর এটা রাতে শোবার আগে, তাই তো? ঠিক আছে? আগে হ্যাঁ, কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে আপনাকে ওনার খাবার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ঠিক আছে। একটা কাজ করি, এটার উপর নোটস আটকে দিই, যাতে কোনো প্রবলেম না হয়। একটা ওষুধ আমি ভুলভাল টাইমে দিতে পারবো না। দুপুরে খাবার আগে। কি ব্যাপার রুচিতা দিদি, আপনি তো আসার পরই বাবার সবকিছু গুছিয়ে নিয়েছেন। আচল, এখন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। কিন্তু আমি তো চাই বাবা তোমার হাতে কখনো যেন সুস্থ না হয়, বরং আরো অসুস্থ হয়ে যায়, যাতে ধাক্কা মেরে তোমায় এই বাড়ি থেকে বের করে দেওয়া যায়। এটা খাবার পরে দিতে হবে। আমি বাবার জন্য খিচুড়ি বানিয়ে দিই। এটা শেষ চামচ, ব্যাস, এই নিন। এইবার আমি আপনাকে ওষুধ দেব। এ বাবা, আমি ওষুধটা বাইরে রেখে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা। হ্যাঁ রুচি, তোমার জন্য চা করে আনি? না বৌদি, আমি আগে বাবাকে ওষুধটা দিয়ে নিই, তারপর খাচ্ছি। কি হলো? কিছু না বৌদি, আমি আগে প্রেসক্রিপশন দেখে একবার মিলিয়ে নিই, যাতে কোনো কনফিউশন না হয়।
আমি দিয়ে আসছি। আসুন মা, আসুন, এখানে বসুন আর আমি আপনার পা টিপে দিচ্ছি। কাল আপনার পায়ে খুব ব্যথা হচ্ছিল না? আরে বৌমা, তোমার মতন বউ পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমি আপনার জন্য কিছু নিয়ে আসবো? না, যাই না। আরে এই ওষুধের কৌটোটা খোলা কেন পড়ে? আরে ওই এক্ষুনি রুচি বাবার জন্য ওষুধ নিয়ে গেল না, তাই হয়তো বন্ধ করতে ভুলে গেছে। এই রুচিতাও না একটা কাজ ভালো করে করতে পারে না। মা, কি হয়ে গেল? কি হয়েছেটা কি বৌমা? ও বাবাকে তো বলছো না কেন? আঁচল প্লিজ বলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? রুচিতা দিদি বাবার জন্য যে ওষুধটা নিয়ে গেছে সেটা অনেক আগেই এক্সপায়ার করে গেছে। কি? এটা কি করে হতে পারে? ও দুবার চেক করেছে, আমার সামনে চেক করেছে, এটা হতে পারে না। দিদি ভাই, আপনি নিজে একবার দেখে নিন, এই ওষুধটা প্রায় 2 বছর আগে এক্সপায়ার করে গেছে। এই ওষুধটা তো এখন বাবার জন্য সম্পূর্ণ বিষ হয়ে গেছে। যদি বাবার কিছু হয়ে যায় তাহলে? এবার আমি আপনার কোনো কথা শুনবো না বাবা, আপনাকে ওষুধটা খেতেই হবে। নিন, করুন। শুধু এই ওষুধটা, এরপর আর কোনো ওষুধ নেই। তারপর আবার রাতে ওষুধ খাবেন। হ্যাঁ, এই নিন জল, সাবধানে। এই মেয়েটা ওনাকে ভালো করতে এসেছে নাকি ওনাকে মারতে এসেছে? আমি ওকে ছাড়বো না কিছুতেই। রুচিতা! কি হলো মা? সত্যি করে বলো, কিসের জন্য এসেছো তুমি এখানে? আমার স্বামীর জীবন বাঁচাতে নাকি ওনাকে মেরে ফেলতে? 2 বছরের এক্সপায়ার্ড ওষুধ খাইয়েছো তুমি ওনাকে। বাবা, তুই ঠিক আছিস তো বাবা? হে ভগবান, এ কি হলো? নিহার, তাড়াতাড়ি তোর বাবাকে হসপিটালে নিয়ে চল। উনি এক্সপায়ার্ড ওষুধ খেয়ে ফেলেছেন, জানি না কি হবে। আরে রুচিটা খাইয়েছে ওনাকে এক্সপায়ার্ড ওষুধ। কপাল ভালো যে ছোট বৌমা দেখেছে, না হলে না জানে কি হতো। মা, আমার কথাটা তো শুনুন না। চুপ করবে তুমি? বাবা, বাবা, ভগবান, এই কি হলো? আমি বলছি তো। আমি ডক্টরকে কল করছি। না নিহার, ডাক্তারকে ফোন করিস না, ওনাকে হসপিটালেই নিয়ে চল। রুচিতা দিদি, বাবাকে ওষুধটা দেওয়ার আগে একবার দেখে তো নিতে পারতেন। আমি দেখেছিলাম, কিন্তু অজুহাত দেওয়া বন্ধ করো রুচিতা। তোমার উপর ভরসা করাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। আগেও তুমি নরেশকে মারতে চেয়েছিলে, এখনো সেই চেষ্টা না করছো। দিদা, একবার আমার কথাটা শুনুন, এরকম ব্যাপার নয়। প্রতীকের বাবা, আমি তোমায় কিচ্ছু হতে দেব না, তুমি ভালো হয়ে যাবে। আরে নেহা, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল না। তার প্রয়োজন নেই মা। চুপ, একদম চুপ করো তুমি। ওনাকে চেম্বারে ফেলে শান্তি হয়নি তোমার? যে এক্সপায়ার্ড ওষুধ খাইয়ে ওনাকে মারতে চাইছো? আরে কিসের শত্রুতা তোমার ওনার সঙ্গে? কেন বারবার ওনার জীবন নিয়ে খেলা করছো? না মা, আবার আপনারা আমাকে ভুল বুঝছেন। আমার কাছে বাবার স্বাস্থ্যের থেকে বড় হ্যাঁ, কিছু সেটা নয়। দেখতেই পাচ্ছি রুচিতা, দেখছি। নিহার, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? চট করে নরেশকে হাসপাতালে নিয়ে চল। ঠাকুমা, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি চলে আসবেন। মনে হচ্ছে ডক্টর চলে এসেছেন, আমি গিয়ে নিয়ে আসছি। ডাক্তার আসছেন গো। যদি ওনার কিছু হয় ছাড়বো না আমি তোমাকে। এই দেখুন না ডাক্তার বাবু, কি হলো? ওনাকে এক্সপায়ার্ড ওষুধ খাইয়ে কিন্তু দিয়েছেন এটা। ডাক্তারবাবু, আমি ওনাকে সেই ওষুধটাই খাইয়েছি যেটা আপনি বলেছেন আমাকে। ঠিক আছে রুচিতা দেবী, এখন আপনি বাইরে যান, আমি চেক করছি। ডাক্তার বাবু, ওনাকে ঠিক করে দিন ডাক্তার বাবু। প্লিজ প্লিজ আপনারা বাইরে যান। চলো।
ডাক্তারবাবু। ডাক্তারবাবু, বাবা এখন কেমন আছেন? রুচিতা দেবী, থ্যাংক ইউ। আপনার জন্য নরেশবাবু একদম ঠিক হয়ে গেছেন। কিন্তু ডাক্তারবাবু, এই অলৌকিক কাজ হলো কি করে? এই মেয়েটা ওনাকে এক্সপায়ার্ড ওষুধ খাইয়েছে। আমি দেখাচ্ছি, এই দেখুন, এই ওষুধটা না খাইয়েছে। মা, আমি তো সেটাই আপনাকে বলতে যাচ্ছিলাম যে আমি পাতা থেকে ওষুধটা বের করেছিলাম, কিন্তু বাবাকে দিইনি ওটা। এই দেখুন। রুচি, তাহলে কোন ওষুধটা দিয়েছিলে? বৌদি, আসলে আমি দুদিন ধরে খেয়াল করছিলাম যে আমি বাবাকে দুপুরে ওষুধ দিলেই বাবার বমি হয়ে যাচ্ছিল। তাই আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে বাবাকে দুপুরবেলা ওষুধ খাওয়ালেই না ওনার বমি হয়ে যাচ্ছে। হয়তো ওই ওষুধে ওনার অ্যালার্জি আছে। আপনি এখনই ওই ওষুধটা বন্ধ করুন আর শুধু একটা মাল্টিভিটামিন দিয়ে দিন। ততক্ষণে আমি প্রেসক্রিপশন বদলে দিচ্ছি। ঠিক আছে ডাক্তারবাবু। তাই আমি ওনাকে ওই ওষুধটা দিইনি, আমি তো শুধু ওনাকে মাল্টিভিটামিনই দিয়েছি। কিন্তু যদি উনি এক্সপায়ার্ড ওষুধ খানইনি, তাহলে ওনার শরীর বেশি খারাপ হলো কেন ডাক্তারবাবু? আপনারা সবাই মিলে যদি পেশেন্টের ঘরে এভাবেই চেঁচাতে থাকেন, তাহলে পেশেন্টের শরীর তো খারাপ হবেই। থ্যাংক ইউ রুচিতা দেবী, আপনি ঠিক সময় আমাকে জানালেন যে নরেশবাবুর ওই ওষুধটায় অ্যালার্জি আছে, নয়তো ওনার স্বাস্থ্য আরো খারাপ হতো। আমি কিছু নতুন ওষুধ লিখে দিয়েছি, আপনি কাল থেকে এগুলোই খাওয়াবেন। একটু দেখে নিন। হ্যাঁ হ্যাঁ দিন। রচিতা, এই প্রেসক্রিপশনটা আমাকে দাও, আমি ওষুধ নিয়ে আসছি। না নিহার বাবু, বাবার ওষুধটা আমি নিজেই কিনে আনবো। কেন, কি হয়েছে? নিহার বাবু, এটা তো ভাগ্য ভালো ছিল যে বাবাকে আমি ওই ওষুধটা দিইনি, কিন্তু আমি সকালবেলায় ওষুধটা চেক করে বাবার বাক্সতে ভরেছিলাম, তাই আমি বুঝতে পারছি না যে এক্সপায়ারি ডেটের ওষুধ বাবার বাক্সে এলো কিভাবে। এটাই সুযোগ আসল ওষুধকে এক্সপায়ারি ওষুধের সাথে বদলে দেওয়ার। এবার এই এক্সপায়ারি ওষুধটা যখন বাবার শরীরে ঢুকবে, তখন রুচিতা এই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাবে। সবকিছু এত খেয়াল নিয়ে করার পরেও এসব ঘটছে। এক মিনিট, তুমি কি বলতে চাইছো রুচিতা? আমাদের মধ্যে কেউ করেছে এটা? আমরা যে সারা দিন ওনার ভালোর জন্য প্রার্থনা করি, আমরা এটা করতে পারি কখনো? তুমি আমাদের দোষ দিচ্ছ, যেখানেই ভুলটা তুমি করেছো রুচিতা, তুমি। না মা, আমি কোনো ভুল করিনি। এটা তো ভগবানের কৃপা ছিল যে আজকে অনর্থ হতে হতে বেঁচে গেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আজকে থেকে বাবার খাবার দাবার আর ওনার ওষুধ সবকিছুর খেয়াল শুধু আমিই রাখবো। ওনার জন্য কোন ওষুধটা কিনে আনতে হবে, কোনটা দিতে হবে, কোনটা খেতে হবে আর কোনটা খেতে হবে না, রাতের দেখাশোনা হোক বা দিনের, সবটা আমি নিজেই করব। তাই আপনারা প্লিজ বাবার জন্য টেনশন করবেন না, কারণ আজকে থেকে বাবা শুধু আমারই দায়িত্ব। কিন্তু রুচি, এত কিছু কি করে করবে? ক্লান্ত হয়ে পড়বে তো। না বৌদি, এখন বাবার শরীরের থেকে বড় আমার কাছে আর কিছুই নয়, আর সেটাতে আমি কোনো ভুল করতে পারি না। আজকে থেকে বাবার সব জিনিসের সব কিছুর দায়িত্ব শুধুমাত্র আমার। ওনার গ্লুকোজের সময় হয়ে গেছে, আমি দেখে আসছি। ওখানেই দাঁড়াও রুচিতা, খবরদার যদি এক পা এগিয়ে যাও। তুমি কি ভাবলে তুমি আমাদের উপর হুকুম চালাবে আর আমরা চুপচাপ মুখ বন্ধ করে সারাক্ষণ তোমার হুকুম মানতেই থাকবো? এটা ভুলো না, তোমাকে আমরা বাধ্য হয়ে এ বাড়িতে রেখেছি। সেটাকে অন্য কিছু ভেবে এই বাড়ির সাথে সম্পর্ক জোড়ার চেষ্টা কিন্তু করো না। নরেশ বাবু আমার স্বামী, নিহার প্রতীকের বাবা,
বৌমাদের শ্বশুর মশাই, মায়ের ছেলে, আর তোমার কেউ হন না উনি। সেই জন্য তোমার কোনো অধিকার নেই যে তুমি ওনার পুরো দায়িত্ব নেবে। এই দায়িত্ব নেবার জন্য দুটো বউ আছে এ বাড়িতে। হ্যাঁ রুচিতা দিদি, আমরা বাবার খেয়াল রাখবো। মা, হয়তো এই পরিবারের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কিন্তু এখনো বাবা আমার কাছে আমার নিজের বাবার মতোই, আর আমি ওনার মেয়ে। এই সম্পর্কের উপর ভরসা করেই আমি ওনার সেবা করব, আর কোনো কিছুর খামতি হতে দেব না। বাবা, কি হলো বাবা? সরো, এই নাও জলটা খেয়ে নাও। রুচিতা, ব্যাস পুনম, অনেক হয়েছে নাটক, আর নয়। রুচিতা, যাও তুমি নরেশকে জল খাও। মা, হ্যাঁ মা, প্লিজ রুচিতাকে এই কাজটা করতে দাও। রুচিতাও বাবার সব কথা বোঝে, আর বাবাও রুচিতার সব কথা শোনে। অন্তত বাবার শরীর ভালো না এটা মনে করে রুচিতাকে কাজ করতে দাও। আর তাতে যদি বাবার শরীর সুস্থ না হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। নেহা ঠিকই বলছে, আমারও এটাই সিদ্ধান্ত। রুচিতাকে আর একটা সুযোগ দাও, আমরা তো এখানেই আছি, আমরা ওর দিকে খেয়াল রাখবো। বাবা, ভীষণ গরম পড়েছে, ওনার জন্য একটুখানি জুস বানিয়ে দিই। আপনি কি করছেন রুচিতা দিদি? কিছু না, চলো, এই বাবা আমার হাতের এই রান্নাটা খুব পছন্দ করেন, ওনার পছন্দ মতো তৈরি করছি। প্রথমে ভগবানকে ভোগ দিয়ে দিই, তারপর বাবাকে দিয়ে দেবো। এই বাহানায় বাবা ভগবানের আশীর্বাদও পেয়ে যাবেন। এবার বাবা যখন এই খাবারটা খাওয়ার পরে বমি করবেন, তখন রুচিতাকে এই বাড়ি থেকে সবাই বের করে দেবে। বাবার জন্য খাবার বানিয়েছো তুমি? এক সেকেন্ড, প্রলেপের জন্য থ্যাংক ইউ। কোন প্রলেপ? সেটাই যেটা তুমি আঁচলের নাম করে পাঠিয়েছিলে। এক সেকেন্ড, ওই তোমার কপালে আটা লেগে রয়েছে, লেফটে।
এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আমার স্বামীর সঙ্গে এভাবে রোম্যান্স করার খুব শখ না ওর? এবার কিছুক্ষণ পরে সব শেষ হয়ে যাবে, যখন উনি নিজেই ওকে এই বাড়ি থেকে বের করে দেবে। বাবা, আপনি আমার হাতের এই খাবারটা পছন্দ করেন বাবা? আপনার জন্য তৈরি করে এনেছি, উঠে পড়ুন। হে ভগবান, এই টিকটিকটা কোথা থেকে পড়লো এখানে? সরি বাবা, খাবারটা তো পুরো নষ্ট হয়ে গেল। আপনি আপনি ততক্ষণ এই জুসটা খেয়ে নিন, আমি আপনার জন্য আবার বানিয়ে আনছি। আপনি কি করছেন রুচিতা দিদি? কিছু না, চলো, ওই বাবা আমার হাতের এই রান্নাটা খুব পছন্দ করেন, ওনার পছন্দ মতো তৈরি করছি। হে ঘনশ্যাম, এই রুচিতা তো দিনের পর দিন এই বাড়িতে বাড়ির বউয়ের মতো অধিকার ফলাচ্ছে। আমি কি করব? আমি কি করে আটকাবো ওকে? কোনো উপায় বলে দিন প্রভু, খুব দুশ্চিন্তায় আছি, কি করে আটকাবো ওকে? আপনি কি করছেন মা? তোমার শাশুড়ি তোমার পথের কাঁটা সরাচ্ছে। মানে এটাই, প্রতীকের বাবার দৃষ্টিতেই রুচিতা খুব মহান হওয়ার চেষ্টা করে তো। আমি ওর সব প্ল্যান শেষ করে দিয়েছি, ওর বানানো খাবার ফেলে দিয়েছি, দেখো। কি? কিসের কি? এতে চমকে যাওয়ার কি হলো? এই যা যা করছি আমি তোমার ভালোর জন্য করছি, যাতে তুমি প্রতীকের বাবার মন পেতে পারো, এই রুচিতা নয়। উফি, শাশুড়ি মাও না আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিলেন। এবার আবার আমায় কিছু ভাবতে হবে। পুনম, ইনি উজ্জয়িনী খুবই জ্ঞানী পণ্ডিত একজন। আমি ওনাকে এই দেওয়ালটা দেখানোর জন্য এনেছি। আমরা তো সব চেষ্টা করেছি, এবার উনি যদি কিছু করতে পারেন। মনে হচ্ছে এই গৃহে কোনো মহিলার সঙ্গে অন্যায় হয়েছে, সেজন্যই ফাটল ধরেছে।